দারুণ ভাবে পেয়ে গেল রে, খুব চিন্তার বিষয়। দুটো সাধ্যবাড়ির ব্লগার যদি এক জায়গায় সম্মিলিত থাকে তাহলে তো আমরা দারুণ ভাবেই পাবো। যাই হোক, রোস্টারকে কন্টেন্ট দিতে দিতে তুমি তো মাছওয়ালাকে 140 টাকা দিতে ভুলেই যাও। বসতে দেবে না তাতে কি হয়েছে, আর একটা তো অপশন আছে, কাকা নয় দাঁড়িয়ে দাঁড়িয়ে মাছ বিক্রি করবে। কারণ ন্যায্য পাওনা যদি কেউ চায় তাকেই আবার ধমক খেতে হয়। কি জামানায় আসলাম রে ভাই। ও এগুলো তো আবার রোস্টারদের কন্টেন্ট, এগুলো হয় বলেই আমরা খেয়ে পরে বেঁচে আছি, না হলে সেরা জামা করবো রাস্তায় রাস্তায় ঘুরতাম। বললাম সব দাদা হয় না, কিন্তু ঠিক ঠিক, সব দাদা হয় না, কিছু দাদা দেখেছো কাণ্ড, সেই 36 বার বিয়ে করা মালটাও পৌঁছে গেছে এখানে। আবার এরা নাকি তাদের ওখানে গিয়ে দাদা ভাইয়ের সম্পর্ক চেনাচ্ছে। মিথ্যা কথা বলবেন, দাদা হিসেবে যথেষ্ট সম্মান করি আমি। দেখো কাণ্ড। সুধীর ভাই আমি বলুম না, আমার শরম করে। আরে তুইও তো তাই, তুই তো আমাদের থেকে বেশি। কি বেশি? এর থেকে বেশি রোস্টারদের কন্টেন্ট দিস। কেউ কারো থেকে কম না, তোমরা সবকটাই হচ্ছে অপরিহার্য, অনাচার্য, অবিশ্বাস্য, অপদার্থ। আমরা ক্রিয়েট করব, ওরা আমাদেরকে নিয়ে ক্রিয়েট। তাহলে দাদা ওই 140 কি ইচ্ছা করেই বাকি রেখেছিলে যাতে নতুন কিছু ক্রিয়েট করতে পারো? তুমি এটা কি বললা? আমরা ক্রিয়েট করব, ওরা আমাদেরকে নিয়ে ক্রিয়েট। এই যে ভালো ভালো সুন্দর সুন্দর কথাগুলো তুমি বলো না, আমার মনে হয় এসআইআর এর 3-4টে ফর্ম ফিল আপ করে তোমার মুখের মধ্যে গুজে দেই। কন্ট্রোল। ভাই পুলিশ ভাই, ওই কথাটা কেটে দিস কিন্তু। না 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 না, ওই কোনো কথাই আজকে কাটা হবে না, সব কথাই আজকে দেখানো হবে। আবে সালে চলে গেল। এটা হচ্ছে গুরু আর শিষ্যের ভালোবাসা। গুরু আর শিষ্য, তোরা হালকা করে লালা, তাহলে দেরি করে লাভ কি, চলো শুরু করি পাবদা মাছের সাইজ নিয়ে খেলা। হে বাঙালি, ভালো তো হয়ে গেছে। আমি শাহজাহান, আপনার সিকেভি ব্রান্ড। আমার নাম আমি শুনেছি। গুরুদের যে কটা প্রকারভেদ আমি জানতাম সেটা হচ্ছে শিক্ষাগুরু, ধর্মগুরু, কবিগুরু। এটা তো কি আবার ইন্টারেস্টিং গরু। সুধীর ভাই শ্রাদ্ধ বাড়ির ব্লগ গরু। তুমি আমাকে গুরুদেব বলে, এটা অনেকে জানে কিন্তু। হ্যাঁ, সবার জানার এটা খুবই প্রয়োজন। 2026 সালের মাধ্যমিকের টেস্ট পেপারে এটা আসতে পারে। আমার সবথেকে ভালো লেগেছে কি বলতো, লোকে অন্যের বাড়িতে গিয়ে কি দেখবে, সেখানকার পরিবেশ, রুমের সাইজ দেখবে, ডেকোরেশন। কিন্তু না, দাদার সব থেকে ভালো লেগেছে হচ্ছে হাগার জায়গাটা। সেটা হচ্ছে তুই বাথরুমে পায়খানার ব্যবস্থা দুরকম করেছিস। এ আল্লাহ, আমাকে তুমি উঠায় নাও। একদিক দিয়ে কথার যুক্তি আছে, দিনে যদি 4-5 কেজি খেয়ে ফুটবল করতে হয় তাহলে তো আগে হাগার জায়গাটাই খুঁজে বের করতে হয় গো। এটা হচ্ছে 2 তলার বাথরুম। না সব ভালো লেগেছে। হ্যাঁ, যারা বৃদ্ধ মানুষ তারা বসে, আর যারা খেয়ে দিয়ে তোমার মতো পেট মোটা করেছে দাঁড়াতে পারে না তারা দাঁড়িয়ে। ও মাই পিন্টু, মেন অপরাধটা তাহলে তোমারই ছিল। তুমি পাবদা মাছের সাইজটা মাপতে দেওনি বলে কাকাকে মাছের বাজার থেকে তুলে দিতে চেয়েছিল। মানে তোমার বাড়ির ফার্স্ট স্টেশন ডিরেক্ট চলে গেছে মাছের বাজারের মধ্যে। শুক্তোটা আছে আজকে, লোকের কাছে যে গালাগালি যা খাওয়াবে। শুক্তোটা যা দিয়েছে সেটা আগে খাও, তারপর না হয় গালাগালির কথা বলবে। লোকের বাড়িতে নিমন্ত্রণ খেতে গেছো, সেখানে যে খাবার দাবার দিয়েছে সেটাতেও বিলম দিচ্ছ, এবার আমাকে গালাগালি খাওয়াবে। শুক্তোটা আছে আজকে, কিন্তু আজকে আছে। লোকের কাছে যে গালাগালি যা খাওয়াবে। তুমি মনে হয় এর আগে একটুও গালাগালি খাওনি গো। তুমি এটা কি বললা? সোশ্যাল মিডিয়ায় যারা কাজ করে তারা কম বেশি সবাই গালাগাল খায়, কিন্তু তোমাদের পরিমাণটা একটু বেশি। আমরা রোস্টারকে কন্টেন্ট দিয়ে থাকি, না দিলে ওরা চলবে কি করে? সুধীর ভাই, রোস্টারদের কন্টেন্ট দিয়ে তাদের চালাচ্ছ, যারা ব্যবসায়ী মাছ ফাছ বিক্রি করে তাদের বাজার থেকে তুলে দিচ্ছ। আরে বাড়া, দেখছি তুমি তো দেশের প্রধানমন্ত্রীর থেকে উপরে উঠে গেছো এক কাটি। তোমরা কন্টেন্ট না দিলে তো রোস্টাররা চলতেই পারে না, সবাই একসাথে মিলে হামাগুড়ি দেয়। শুক্তোটা আছে আজকে, কিন্তু আজকে আছে। লোকের কাছে যে গালাগালি যা খাওয়াবে। মনের মধ্যে যখন এতই কনফিডেন্স আমরা রোস্টারদের উপকার করছি, তাহলে গালাগালি খাওয়ার এত ভয় কেন সোনারা? যারা নতুন ভাবে শুরু করছে ধর, তাদেরকে কি বলবি? আরে এটা তো তোমারও কমন প্রশ্ন, ওকে জিজ্ঞেস করার কি আছে? ও তো সেম উত্তরই বলবে, শ্রাদ্ধে গিয়ে ব্লগ বানাও। ওরে ভাই, কি সাংঘাতিক হাসি রে, কেউ এসে না থামালে বুঝি থামবেও না। 10খানা জেনারেটর একদিকে আর একদিকে যদি এনার হাসি রাখা যায়, জেনারেটরের তেল ফুরিয়ে যাবে, কিন্তু এই মালের হাসি থামবে না। তো গালাগালিও খায়, আমিও খাই, কারণ থাকে বলেই তো খাও। কেউ তো আবার অকারণে দিতে যাবে না, কারো আবার এত বেকার সময় নেই। এই জন্যই বলে কেউ ধার চাইলে তাকে গার দেখিয়ে দিতে হয়।
সঠিক বলেছেন। মানুষ টাকা নিয়ে সেই টাকার খাবার হজম করে বাথরুমে ব্লাস্ট করে ভুলেই যায় সেই টাকার কথা। যখন সেই টাকা রিটার্ন নেওয়ার জন্য কোনো উদ্যোগ তোলা হয় তখন কিছুটা এরকম পরিণতি হয়। তুমি 140 টাকা পেতে, হ্যাঁ 140, হ্যাঁ বাবার মাছ নিয়েছে, বাবার কাছ থেকে তুমি টাকা, বাবা মাছ নিয়েছে বলে বাবার কাছেই টাকা নিতে হবে, ছেলের কাছে নেওয়া যাবে না। এটা আবার কি ধরনের সিস্টেম জানি না। এই প্রথম কোনো 10 লাখের ক্রিয়েটরকে দেখলাম 140 টাকা নিয়ে ঝামেলা করতে। তুই চলো আমাকে রানাঘাটে। হ্যাঁ চেনো, প্রত্যেক কটা সাধ্য বাড়ির ডন আছে, প্রত্যেক সাধ্য বাড়িতে ফ্রিতে পাবদা মাছের সাইজ মাপতে দেয়। তুমি এবার এর সাথে পাঙ্গা নিচ্ছ? তুই চলো আমাকে রানাঘাটে। সুধীর ভাই বেশি বড় হয়ে গেছে, এর আগেও দেখেছি আমি তোমাকে। ব্যাপারটা বুঝলাম না, একজন গুরুজনকে বলছো বড় হয়ে গেছো, আরে ঢ্যামলা সে তো বড়ই আছে অলরেডি তোমার থেকে। আরে বৈদেশি মানুষ একলা একলা থাকে, আত্মীয় নাই স্বজন নাই। আমার মনে হয় মাছের কাঁটা তোমার বিচের মধ্যে, সরি ঘিলুর মধ্যে আটকে গেছে, একটু চেকআপ টেকআপ করিও তো। তোমার 140 টাকা মেরে দিয়ে আমি কি বাড়ি ছেড়ে চলে যাবো নাকি? ও আমার দাদা গো, 140 টাকা একটা ব্যবসার কাছে বড় অ্যামাউন্টই হয়। অন্তত সে শ্রাদ্ধ বাড়ির ব্লগ না, মাছ বিক্রি করে খাচ্ছে। ওনার সাথে এই ব্যবহারটা না করলেও পারতেন। চিনে রাখুন নাকি নেবেন না এনার কাছ থেকে মাছ কেউ, রানাঘাটবাসী। মানুষ কি করবে না করবে সেটা তার একান্তই ব্যক্তিগত ব্যাপার, সেখানে তুমি না বলার কেউ না। একটা মধ্যবিত্ত খেটে খাওয়া মানুষের ইমপ্রেশন নষ্ট করার পর ঘন্টা ঘন্টা মাছ ভাত গিললেও কিন্তু সেটা শান্তিতে হজম হয় না দাদা গো। আমার তখন উচিত ছিল তোমার গালে একটা ঠাস করে চড় মারা। তবে এনার আরেকটা জিনিস দেখে আমি মুগ্ধ হয়ে গেছি, এনার ক্ষমা চাওয়ার স্টাইলটা। তার থেকে বড় আমার যে কথাটা বলা হয়েছে, আমার টোনটা ভালো ছিল না। বয়সে উনি বড় ছিল আর এনার টোনটা খারাপ ছিল, তাই ক্ষমা চাওয়া হচ্ছে। এটা ঠিক নয়। তুমি আমার থেকে যেহেতু বয়সে জ্যেষ্ঠ, তাই তোমার কাছে আমি ক্ষমা প্রার্থী। তো রাম নিকলা রে, দেও মানুষ নিকলা। আর যদি বয়সে ছোট থাকতো তাহলে তো এক কথাই বলতো মন মারাগা। আবার এনার কাছে নাকি লোকে ইন্সপায়ার হয়। সুধীর ভাই ওই ভিউজ আর ফলোয়ারের অহংকার দেখিয়ে কারো কোনোদিন উন্নতি হয় না, বুঝলে তো। কেউ কিন্তু কোনো জিনিস গুছিয়ে উপরে নিয়ে যেতে পারবে না, সবকিছু এখানেই রেখে যেতে হবে, শুধু পড়ে থাকবে তোমার ব্যবহারটা। সঠিক বলেছেন। সো গাইস, আজকের ভিডিও এতটাই ভালো লাগলে লাইক করো, ফেসবুক থাকলে ফলো করো, এন্ড ইউটিউবে থাকলে সাবস্ক্রাইব করো।